কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আজকে আমি একটি বিশেষ আলোচনা করব আপনাদের সাথে। বিশেষ একটি পাওয়ারফুল আলোচনা আপনাদের সাথে করব। সে আলোচনাটা হলো স্বামী এবং স্ত্রী। আমাদের বেদ পুরাণ অনুযায়ী এবং সাধক গুরু মনি ঋষি যারা ছিলেন তারা যেভাবে লিপিবদ্ধ করেছেন সেই অনুযায়ী আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বামী স্ত্রীর ভিতরে কার মৃত্যু আগে হয় আর কার মৃত্যু পরে হবে। এই আলোচনাটা কিন্তু কোনো ভুল নয়, আপনারা হাস্যকর মনে করবেন না। কঠিন একটি হিসাব। এই হিসাবটি আপনি মিলিয়ে নেবেন আপনার জীবনের সাথে, আপনি মিলিয়ে নেবেন আপনার জীবন সাথীর সাথে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, তাই ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি টেনে স্কিপ করে দেখেন, এরকম পাওয়ারফুল অন্যতম ভিডিও আর অন্য কোথাও চ্যানেলে হয়তো নাও পেতে পারেন। আমি আপনাদের সাথে কথা দিয়েছি, যদি আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র এবং বিভিন্ন ধরনের টোটকা, বিভিন্ন ধরনের অন্যতম আলোচনা আমার চ্যানেল থেকে শিক্ষা করে আপনার ভালো একজন তান্ত্রিক হতে পারবেন বা একজন কবিরাজ হতে পারবেন। আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন, আপনি নিজে উপকৃত হতে পারবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি আমার চ্যানেলে এরকম পাওয়ারফুল ভিডিও সবসময় আপলোড করে থাকি। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হ্যাঁ টপিক দেখেছেন একবারে সত্যি, যেটা আপনি মিলিয়ে নেবেন আপনার জীবনের সাথে এবং কি আপনি অন্য কারো জীবনের সাথেও মিলিয়ে নিতে পারবেন। আজকের এই আমি যে হিসাবগুলি বলবো, এই হিসাবগুলি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায়। মূল আলোচনা হলো যেটা স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর মাঝে এই দুজনের ভিতরে কার মৃত্যু আগে হয়, কার মৃত্যু আগে হয় বা আগে হবে। এক কথা বুঝতে নিতে পারেন, কার মৃত্যু আগে হবে। এখন কার মৃত্যু আগে হবে, আশ্চর্য ব্যাপার। কার মৃত্যু আগে হবে, কার মৃত্যু পরে হবে, সেটা তো কেউ বলতে পারে না সৃষ্টিকর্তা ছাড়া, তাই না? হ্যাঁ বন্ধুরা, ঠিকই, সৃষ্টিকর্তা ছাড়া কেউ সেটা বলতে পারে না। কিন্তু এখানে আমি আগেই বলেছি, আদি বেদ পুরাণ থেকে এই আলোচনাগুলি করা, এমনকি সাধু গুরু মনি ঋষি পূর্বে যারা ছিলেন তারা কিন্তু এই হিসাবগুলি আমাদের সামনে রেখে গেছেন। সেই হিসাবগুলি অনুযায়ী আপনি এই হিসাব যদি আপনার জীবনের হিসাবের সাথে মিলিয়ে নেন, তো বন্ধুরা আমি কনফার্ম দিয়ে বলতে পারবো এই হিসাবগুলি আপনার জীবনের সাথে মিলে যাবে, যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে। তাই আজকের এই অন্যতম ভিডিওটি, এই ভিডিওর হিসাব দেখে এই ভিডিওর হিসাবগুলি বোঝার চেষ্টা করবেন। যদি কোনো ভাই বা কোনো বোনের মনে কষ্ট লাগে এই ভিডিওর আলোচনার হিসাব শুনে, তাই কেউ যদি কারো মনে কষ্ট লাগে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এটা গোপন হিসাব, গোপন বিষয়। আজও অবধি কেউ ইউটিউব আলোচনা করে না, এই প্রথমবার আমি আলোচনা করলাম। মানুষ তো মরণশীল পৃথিবীতে, কেউ আজকে কেউ কালকে, একদিন যেতে হয় সেটাই আমরা জানি, তাই না? কিন্তু আপনি যদি এই হিসাবটা মিলিয়ে নেন, এই হিসাবটা যেভাবে আছে ঠিক সেভাবেই আপনার যেতে হবে।
আপনার বন্ধু মহল, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এই নিয়মে চলে যাবে। আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন। সেই হিসাবটা হলো কি, স্বামী স্ত্রী। আমি কিন্তু শুরু থেকে কথাটা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এটা কিন্তু কোনো মন্ত্র না, এটা কিন্তু ওইভাবে বোঝানো যাবে সম্ভব না। শুনেই আপনাদের বিষয়টা প্রকৃতভাবে জেনে নিতে হবে। এই স্বামী স্ত্রী দুজনার যে নাম, দুজনার নামের যে অক্ষর হয়, সেই অক্ষরগুলি আপনারা এক জায়গায় কাগজে লিখবেন। যেমন আপনার নাম যদি জামাল হয়, আপনি জ, ম এবং ল, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এগুলির সাথে অলঙ্কারগুলি নেবেন না, শুধু মূল অক্ষরটা নেবেন। 3টে অক্ষর হবে, জ, ম, ল। এই যে 3টে শব্দ, এই 3টে শব্দ আলাদা কাগজে লিখবেন। এই আলাদা শব্দ 3টি লিখে আপনি 2, মনে রাখবেন, 2 দিয়ে এটাকে আপনি গুণ করবেন। ঠিক আছে, 2 দিয়ে গুণ করবেন। তো 2 দিয়ে গুণ করার পরে যে হিসাবটা হবে সেটাকে আবার 4 দিয়ে গুণ করবেন। ঠিক আছে, এরপরে যে হিসাবটা আসবে, তারপর আপনি ওই হিসাবটাকে 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করার পরে যদি 1 থাকে অবশিষ্ট, 1 যদি 1 অবশিষ্ট থাকে, তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার স্বামী, এমনকি আপনি আপনার স্ত্রীর আগে চলে যাবেন পৃথিবী থেকে। আপনার স্বামী আপনার আগে পৃথিবী থেকে চলে যাবে। এটি বোনেদের ক্ষেত্রে বলছি, আর ভাইদের ক্ষেত্রে বলছি। তাহলে আপনি আগে চলে যাবেন পৃথিবী থেকে। আর যদি 2 অবশিষ্ট থাকে, তাহলে আপনার স্ত্রী আপনার আগে পৃথিবী থেকে চলে যাবে। অতএব যে বোনেরা আছেন, আপনার আগে চলে যাবেন স্বামীর সংসার থেকে পৃথিবী ছেড়ে। আর যদি নামের অক্ষর বেশি হয়, হিসাব আছে এখানে, সবার নামের অক্ষর তো সমান হয় না, বেশি কম হয়। তো যদি স্ত্রীর নামের অক্ষর বেশি হয়, যেমন জ, ম, ল, জামাল বলছিলাম, সেখানে যদি জামালের যে স্ত্রীর নাম যদি মনে করেন ভানুমতি হয়, ভ, ন, ম, ত, তাহলে ভ, ন, ম, ত, 4টা হয়ে গেল, একটা বেশি হলো না? তো ভানুমতি, যেমন এই যে একটা অক্ষর বেশি। এই ক্ষেত্রে যদি আপনার স্ত্রীর নামের একটি অক্ষরও বেশি হয়ে থাকে, আপনি বুঝে নেবেন আপনার আগে আপনার স্ত্রী কিন্তু পৃথিবী থেকে চলে যাবে। আর যদি আপনার নামের অক্ষর বেশি হয় আপনার স্ত্রীর থেকে, তাহলে কিন্তু আপনি তার আগে পৃথিবী থেকে চলে যাবেন। কথাগুলি স্মরণে রাখবেন, অবহেলা করবেন না, হিসাবগুলি মিলিয়ে নেবেন। অবশ্যই সময় মতো দেখবেন মিলে গেছে। তো বন্ধুরা, এরপরে আছে যদি উভয় নামের অক্ষর সমান হয়ে থাকে, জ, ম, ল, এই যে জামাল শব্দটা, এখানে যদি 3টে শব্দ হয়েছে, এনে যে তার যে স্ত্রী, এর নাম যদি হয়ে থাকে, যেমন কমলা, ক, ম, ল, এই 3টে শব্দ যদি হয়ে থাকে, তাহলে দুজনের নামের অক্ষরে কিন্তু সমান সমান। সেই ক্ষেত্রে দুজনেরই মৃত্যু
প্রায় কাছাকাছি হবে, একটু আগে পরে হবে। হয়তো সেই সময়টা আমি নির্ধারণ করে দিতে পারলাম না, তো বিশেষ করে বেশি দিন পার হবে না। যেমন আপনার স্বামী যদি পৃথিবী থেকে চলে যায়, এর বেশ অল্প কিছুদিনের ভিতরেই আপনি পৃথিবী থেকে চলে যাবেন, যদি নামের অক্ষর এক হয়ে থাকে। তো এই যে একটি গভীর মর্মান্তিক এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। হিসাবটি আপনারা মিলিয়ে চলবেন। পৃথিবী থেকে কেউ স্থায়ী না, এই পৃথিবীতে সবাই ক্ষণস্থায়ী। এখন আছে, একটু পরে চলে যাব, আমিও চলে যেতে পারি আপনার আগে। আজকের আমার এই হিসাবটা যদি আপনি মিলিয়ে নেন, আপনি বলতে পারবেন যে গুরুজি একটা হিসাব রেখে গেছে, হিসাবটা আমাদের কাজে লাগছে। হিসাবটা মিলিয়ে নেবেন। তো আজকের মতন এখানে এই ভিডিও শেষ করি। সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা পেলে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন, আমি বুঝতে পারি আপনারা আমাকে ভালোবাসেন। আমি অন্যতম অসাধারণ ভিডিওগুলি আপনাদেরকে আমি দিতে পারি, আর আমি সবসময় আপনাদেরকে দিব বলেছি। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।